প্রলয়ঙ্করী ঝড়ের গর্জনে কেঁপে উঠছে পুরো শহর। বিশাল স্তম্ভ ভেঙে পড়ছে ধুলোয়। অহংকারী আদ জাতির রাজা চিৎকার করে বলছেন, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? কিন্তু পর মুহূর্তেই আজ জানুন কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি মাটিতে মিশে গেল। আসসালামু আলাইকুম। হাজার বছর আগের কথা, আরব উপদ্বীপের দক্ষিণে, যেখানে এখন ইয়েমেনের মরুভূমি, সেখানে গড়ে উঠেছিল এক অবিশ্বাস্য সভ্যতা। নাম তার আদ জাতি। এই জাতির মানুষগুলো ছিল অস্বাভাবিক রকম লম্বা এবং শক্তিশালী। ইতিহাসবিদদের মতে তাদের উচ্চতা ছিল 12 থেকে 15 হাত পর্যন্ত। তারা খালি হাতে বিশাল পাথর তুলে ফেলতে পারত, পাহাড় কেটে তৈরি করত অট্টালিকা। তাদের স্থাপত্য শিল্প ছিল এত উন্নত যে আজও প্রত্নতাত্ত্বিকরা বিস্মিত হন। আদ জাতির রাজধানী ছিল ইরাম নামের এক বিস্ময়কর নগরী। সেখানে ছিল আকাশ ছোঁয়া স্তম্ভ, যার কারুকাজ ছিল অতুলনীয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইরাম যা স্তম্ভ বিশিষ্ট, যার মতো কোনো শহর কোনো দেশে সৃষ্টি হয়নি। তাদের ছিল সবুজ উর্বর জমি, প্রচুর ফসল, অগণিত পশুপাল। তাদের ব্যবসা বাণিজ্য চলত দূর দূরান্ত পর্যন্ত। সম্পদে, শক্তিতে, প্রযুক্তিতে সব দিক দিয়েই তারা ছিল অপ্রতিরোধ্য। কিন্তু এই সব কিছুর মাঝে একটা বিষয় তাদের মধ্যে জন্ম নিল, অহংকার। তারা ভুলে গেল কে তাদের এই শক্তি দিয়েছে। তারা মনে করতে লাগল এই সব কিছু তাদের নিজেদের যোগ্যতার ফল। আদ জাতির সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের ধর্মীয় বিশ্বাস। তারা এক আল্লাহ পরিবর্তে 3টি মূর্তির পূজা করত, সাদা, সামুদ এবং হারা। তাদের প্রধান পুরোহিতের নাম ছিল কালদুন। সে ছিল অত্যন্ত ধূর্ত এবং প্রভাবশালী। সে মানুষদের বুঝাত যে এই মূর্তিগুলোই তাদের বৃষ্টি দেয়, ফসল দেয়, সুরক্ষা দেয়। রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার কথা মানত। আদ জাতির রাজার নাম ছিল সাদ্দাদ ইবনে আদ। সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী। তার 2 ছেলে, সাদ্দাদ বিন সাদ্দাদ এবং মারসাদ, তারাও ছিল পিতার মতোই উদ্ধত। সাদ্দাদ একবার ঘোষণা করেছিল, আমি পৃথিবীতে জান্নাতের মতো একটি নগরী তৈরি করব, যেন মানুষ বুঝতে পারে আমার ক্ষমতা কত বিশাল। তারা দুর্বলদের ওপর অত্যাচার করত। যে তাদের বিরোধিতা করত তাকে নির্মমভাবে শাস্তি দেওয়া হতো। ন্যায় অন্যায়ের কোনো মূল্য ছিল না তাদের কাছে। শুধু ক্ষমতা আর অহংকার, এই ছিল তাদের ধর্ম। ঠিক এই সময় আল্লাহ তাদের মাঝে পাঠালেন নবী হুদ আলাইহিসসালামকে। তিনি ছিলেন আদ জাতিরই একজন সন্তান, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন ছিলেন। হুদ আলাইহিসসালাম ছিলেন সৎ, বিনয়ী এবং আল্লাহ ভীরু। তিনি তার জাতির মানুষদের ডেকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা তো শুধু মিথ্যা রচনা করছো। তিনি তাদের বুঝালেন, তোমাদের এই শক্তি, এই সম্পদ, এই সুখ সমৃদ্ধি সবকিছুই আল্লাহর দান। তিনিই তোমাদের স্রষ্টা, তিনিই তোমাদের রিজিক দাতা। তারই কৃতজ্ঞতা প্রকাশ করো। এই পাথরের মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না। কিন্তু তার কথা শুনে আদ জাতির নেতারা হেসে উঠল। পুরোহিত কালদুন ক্ষিপ্ত হয়ে বলল, হুদ, তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মের অপমান করছো। আমাদের দেবতারা আমাদের শাস্তি দেবে এই কথার জন্য। রাজা সাদ্দাদ অহংকারের সাথে বলল, হুদ, তুমি কি মনে করো আমরা তোমার কথায় আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেব? আমরা শক্তিশালী, আমাদের কোনো ভয় নেই। হুদ আলাইহিসসালাম ধৈর্যের সাথে বললেন, আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না। আমার পুরস্কার তো সেই আল্লাহর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি বুঝবে না? তিনি তাদের সতর্ক করে দিলেন, তোমরা যদি সত্য পথে না আসো তাহলে আল্লাহর শাস্তি তোমাদের উপর আসবে। সেদিন তোমাদের এই শক্তি, এই স্তম্ভ, এই প্রাসাদ কিছুই তোমাদের রক্ষা করতে পারবে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হুদ আলাইহিসসালাম তাদের দাওয়াত দিয়ে গেলেন। কিছু সাধারণ মানুষ তার কথা মেনে মুমিন হয়ে গেল, কিন্তু বেশিরভাগ মানুষ, বিশেষ করে নেতারা, তাকে প্রত্যাখ্যান করল। একদিন তারা হুদকে চ্যালেঞ্জ দিয়ে বসল। রাজপুত্র মারসাদ বলল, হুদ, তুমি যদি সত্যিই নবী হও তাহলে তোমার প্রভুকে বলো আমাদের শাস্তি পাঠাতে। দেখি তোমার আল্লাহ কত শক্তিশালী। হুদ আলাইহিসসালাম দুঃখিত হলেন। তিনি বললেন, তোমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছো। আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু তোমরা বুঝতে চাইছো না। হঠাৎ করেই পরিবর্তন আসতে শুরু করল। আকাশে মেঘ আসা বন্ধ হয়ে গেল।
বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। প্রথম বছর তারা মনে করল এটা স্বাভাবিক, কিন্তু দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এভাবে টানা ৩ বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি হলো না। সবুজ উপত্যকা শুকিয়ে মরুভূমিতে পরিণত হলো, ফসল হলো না, নদীনালা শুকিয়ে গেল, পশুপাল মরতে শুরু করল, দুর্ভিক্ষ দেখা দিল। সাধারণ মানুষেরা হুদ আলাইহিসসালামের কাছে এসে বলল, হে হুদ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমরা কষ্টে আছি। হুদ আলাইহিসসালাম বললেন, তোমরা তওবা করো, এক আল্লাহর ইবাদত করো, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন এবং আবার বৃষ্টি পাঠাবেন। কিন্তু নেতানা আরও বেশি একগুঁয়ে হয়ে গেল। পুরোহিত কালদুন বলল, এটা হুদের কারণেই হচ্ছে, সে আমাদের দেবতাদের অপমান করেছে বলেই তারা রাগ করেছে। আমরা আরও বেশি পুজো করব, বড় বড় মূর্তি বানাবো। রাজা সাদ্দাদ একটি প্রতিনিধি দল পাঠালো মক্কায়, পবিত্র কাবা ঘরে। সে ভাবল সেখানে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করবে, কিন্তু সে এক আল্লাহর কাছে নয়, তার মূর্তিদের কাছে প্রার্থনা করতে চাইল। একদিন ৩ বছরের খরার পর আকাশে কালো মেঘ দেখা দিল। মানুষেরা আনন্দে চিৎকার করে উঠল, দেখো দেখো, মেঘ এসেছে, এবার বৃষ্টি হবে। রাজা সাদ্দাদ তার প্রাসাদের ছাদে উঠে গর্বের সাথে বলল, দেখেছ, আমাদের দেবতারা আমাদের উপর সন্তুষ্ট হয়েছে, হুদ যা বলেছিল তা মিথ্যা। কিন্তু হুদ আলাইহিসসালাম দুঃখিত মুখে বললেন, না, এটা বৃষ্টির মেঘ নয়, এটা তোমাদের ধ্বংসের মেঘ, আল্লাহর গজব এসে গেছে। মেঘ যত কাছে আসছিল ততই তার ভয়ঙ্কর রূপ প্রকাশ পাচ্ছিল। এটা ছিল কালো, ঘন, ভয়াবহ। তার সাথে আসছিল প্রচণ্ড বাতাস। হুদ আলাইহিসসালাম তার মুমিন অনুসারীদের নিয়ে একটি নিরাপদ উঁচু স্থানে চলে গেলেন। তারপর শুরু হলো সেই ভয়াবহ ঝড়। এটা ছিল কোনো সাধারণ ঝড় নয়, এর বাতাস ছিল এতই শক্তিশালী যে বিশাল বিশাল পাথরের স্তম্ভ উপড়ে ফেলছিল যেন তুলোর মতো। প্রাসাদগুলো কাগজের ঘরের মতো ভেঙে পড়ছিল। বাতাসের তাপমাত্রা ছিল অসহ্য গরম, যেন আগুনের হলকা বইছে। মানুষের শরীর ঝলসে যাচ্ছিল। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি তাদের ওপর এক প্রচণ্ড ঝড় পাঠিয়েছিলাম এক দুর্ভাগ্যজনক দিনে, যা তাদের এমনভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছিল যেন তারা উপড়ানো খেজুর গাছের কাণ্ড। রাজা সাদ্দাদ তার প্রাসাদে আশ্রয় নিতে চাইল, কিন্তু প্রাসাদের ছাদ তার মাথায় ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, হুদ ঠিক বলেছিল, আমরা ভুল করেছি। পুরোহিত কালদুন তার মূর্তিগুলোকে আঁকড়ে ধরে চিৎকার করছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু মূর্তিগুলো নিজেরাই ভেঙে চুরমার হয়ে গেল। রাজপুত্র মারসাদ বিশাল এক পাথরের আড়ালে লুকিয়েছিল, কিন্তু বাতাস সেই পাথরটাকেই উড়িয়ে নিয়ে গেল এবং তার ওপর ফেলে দিল। টানা ৭ রাত ৮ দিন সেই ঝড় চলল একটানা। যখন ঝড় থামল তখন দেখা গেল সেখানে আর কিছুই নেই। বিশাল স্তম্ভগুলো মাটিতে মিশে গেছে, প্রাসাদ ধ্বংস হয়ে গেছে, মানুষের দেহ পড়ে আছে যেন পুরনো গাছের শুকনো কাণ্ড। আদ জাতির কেউ বেঁচে রইল না, শুধু হুদ আলাইহিসসালাম এবং তার মুমিন সঙ্গীরা রক্ষা পেলেন। এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে এবং এখান থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, যেন আরও মানুষ এই শিক্ষামূলক গল্প দেখতে পারে। আর যদি এরকম আরও নবী রাসূল ও ইতিহাসের গল্প শুনতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে আমরা জানব সামুদ জাতির ভয়ঙ্কর পরিণতির গল্প, যারা পাহাড় কেটে ঘর বানিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।